লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঈমান, আমাদের আকীদা, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর জাতেও কোনো শরীক নাই, আল্লাহর সিফতে মুত্তাকাসসার মধ্যে কোনো সিফত, কোনো শরীক নাই। আল্লাহ সব সময় ছিলেন, যার আরম্ভ নাই। আল্লাহ সব সময় থাকবেন, যার শেষও নাই। আল্লাহর ইলমে গায়ব, আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার, আল্লাহর পজিশন, আল্লাহর জাত, আল্লাহর সিফাত অসীম, তার কোনো সীমা নাই। আল্লাহ নিরাকার, আল্লাহ বেমিসাল। আমাদের ঈমান রাখতে হবে। আল্লাহ সাকার নন, যদিও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইন্নাল্লাহ তাআলা নূরুন লাইসা কাল আনওয়ার, আল্লাহ নূর, কিন্তু এই নূরের কোনো উদাহরণ মিসাল নাই। আল্লাহর নূর মুবারক টুকরা হয় না, বাগ হয় না। আল্লাহর নূর মুবারককে আলো বলা যাবে না। কালো, হলুদ, সবুজ, লম্বা, খাটো, মানুষ, জিন, ফিরিস্তা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, লৌহ, কলম, 18,000 মখলুকাত, 80,000 আলোর মধ্যে আল্লাহর কোনো মিসাল উদাহরণ আসেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অসীম পাওয়ার, অসীম ইলম, অসীম মর্যাদার মালিক হইয়া আল্লাহর পাওয়ার নিজে নিজে অসীম, কুদরত নিজে নিজে অসীম। আল্লাহ সব কিছু কারো মুখাপেক্ষে নন। এভাবে আমরা আল্লাহর ঈমান আনছি। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতে কামিলাত দ্বারা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি করছেন। আল্লাহর হাবিবের নূর মুবারক সৃষ্টি করিয়া আল্লাহর জাতের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক দিয়া রাখছেন। এই জন্য আল্লামা আলুসি বাগদাদের মতো লিখছেন, হুয়া নূরুল আনওয়ার, আল্লাহ নবী নূরেরও নূর, নবীউল মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন জিনসে বশরিয়তের মাধ্যমে, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য সৃষ্টির মধ্যে কিচ্ছুই নাই। আল্লাহর নবী বশর, আল্লাহর নবী নূর, উভয়ই মানতে হবে। আমাদের মতো বশর, আমাদের মতো মানুষ বলা কুফরি। যারা আল্লাহর নবীকে আমাদের মতো মানুষ বলে তারা কি হইব? কাফের। আবার যদি আল্লাহর নবীকে বশর না মানে তেও কাফের। আমাদের মতো বশর মানলেও কাফের। আল্লাহর নবী নুরানি মাসুর, নুরানি বশর, নুরানি মানুষ, জিনসে বশর। আমাদের ঈমান ও আকীদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন, সর্বশেষ নবী, শেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। আল্লাহর নবীকে আল্লাহ যেভাবে জাত, সিফাত, ইলিম, পাওয়ার, কুদরত, মর্যাদা দান করেছেন, সৃষ্টির মধ্যে নবীর তুল্য কেউ নাই, বেনজির। সৃষ্টির মধ্যে বেনজির, বেমিসাল। এইভাবে আল্লাহর নবীর পর ঈমান আনতে হইব। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ হাজির নাজির গুণে গুণান্বিত করে দুনিয়াতে পাঠাইছেন। নবীকে মানতে হবে হাজিরও হাজিরও। আল্লাহ নবীর 3টা অবস্থা, আমি সঙ্গে বলবো, লম্বা করবো না। একটা হইল আল্লাহ নবী ওফাতের পরেও জিন্দা, ওফাতের পরেও জিন্দা। আল্লাহ নবীর ওফাত হয়ে আছে, অর্থাৎ দেহ মুবারক থেকে রূহ মুবারককে পৃথক করা হইয়াছে। অল্পক্ষণ পরে আবার দেহ মুবারকে
রুহ মুবারককে ফিরিয়ে দেওয়া হইয়াছে। পূর্বে যেমন ছিলেন শ্বশুরে জিন্দা, এখনো আছে শ্বশুরে জিন্দা। হায়াতুন নবী, জিন্দা নবী একটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু রওজা মুবারকের মধ্যে শ্বশুরে জিন্দা আছেন। রওজা মুবারকে অবস্থান করিয়া আল্লাহর দেওয়া পাওয়া বলে চক্ষু মুবারক দ্বারা সারা দুনিয়া দেখছেন, দেখতেছেন, আমাদেরকেও দেখতেছেন, আমাদেরকেও দেখতেছেন। এরপর কে দিছেন? আল্লাহ নবী আমাদেরকে দেখতে, আমাদের কথা শুনতে, আমাদের কার্যক্রম জানতে আসার কোনো প্রয়োজন নাই। রওজা মুবারকে অবস্থান করিয়া সারা দুনিয়া, সপ্ত আকাশ সপ্ত জমিনের সব কিছু দেখতেছেন, জানতেছেন, শুনতেছেন। এই ক্ষমতা কে দিছেন? কে দিছেন? আল্লাহ। একটা অবস্থা। সেই প্রেক্ষাপটে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তফসিরে আজিজ শরীফে লেখছেন, ওই ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, এই আয়াতের তফসির লেখছেন, পস ও মি শনাসত গুনাহানে শুমারা ও আমালে নেকবত শুমারা ও ইখলাস ও নেফাক শুমারা লিহাজা শাহাদতিউ দর দুনিয়া দিন বকাশরা দরকম মকবুলা ওয়াজিবুল আমলাস্ত। আল্লাহর নবী খোদাবদত্ত বড় বলে তোমাদের সমস্ত আমল দেখতেছেন। উমি শরত গুনাহানে শুমারা, একজন মানুষে কয়টা গুনাহ করছে, কয়টা নেকি করছে, কয়েকটা নামাজ কজা হয়েছে, কয়েকটা নামাজ সঠিকভাবে পড়ছে, কতটা গুনাহ করছে, কতটা সত্য কথা বলছে, কতটা মিথ্যা কথা বলছে, গভীর রাত্রে আল্লাহর বন্দেগীর মধ্যে আছে না বেবিচারে আছে না সুই ডাকাতির মধ্যে আছে, নবী তাও জানেন, তাও জানেন। বাস উমি শনাসত গুনাহানে শুমারা ও আমালে নেকবত শুমারা ও ইখলাস ও নেফাক শুমারা। এবং কার অন্তরে শুদ্ধ নিয়ত আছে, কার অন্তরে মুনাফিকি আছে। আমরা আজকে এই মহফিলে যারা বসা আছি, আমাদের কার অন্তরে কি নিয়ত আছে, শুদ্ধ নিয়ত না মুনাফিকি আছে, খোদা প্রদত্ত পরবে নবী তাও জানেন, তাও জানেন। এই ইমান রাখতে হইব। শাহ আব্দুল মুহাদ্দিস লেখছেন তফসিরে আজিজের মধ্যে, তিনি আরেকটা কিতাব লেখছেন, তার নাম ফতোয়া আজিজিয়া। গভীর মনোযোগ দিবেন। তিনি লেখছেন যে একজন ইমানদার মুসলমান, সুন্নি মুসলমান ফজর, জুহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ল। দিনের 5 ওয়াক্ত নামাজ, শেষ নামাজ তো এশার নামাজ। এশার নামাজ পড়ল, তো নামাজ না পড়ি কোন দিকে? কিবলার দিকে, পশ্চিম দিকে। তিনি লেখছেন এশার নামাজ শেষ করিয়া ডাইন দিকে মুখ ফিরাও, পশ্চিম উত্তর কোনাকুনি হইয়া যাও, বসো আদবের সঙ্গে। মদিনায় তৈবার দিকে মুখ করো, করিয়া আদবের সঙ্গে বসো। বসিয়া আল্লাহ নবীকে হাজির নাজির খেয়াল করিয়া 100 বার দুরূদ পড়ো। পরে সুবহানাল্লাহ পড়তে পারবানি? কেমনে পড়বেন? কিবলার দিকে নামাজ পড়ছি, ডান দিকে ফিরে গেলাম, কুনাকুনি হয়ে গেলাম। পশ্চিম উত্তর কুনাকুনি হইলেই মদিনায় তৈবার দিকে মুখ যায়। শাহ আব্দুল্লাহ মুহাদ্দিস লিখেন যে এই কুনাকুনি মদিনায় তৈবার দিকে খেয়াল করে তুমি মনে করো আল্লাহ নবী তোমাকে দেখতেছেন। বাস্তবিক আল্লাহ নবী তোমাকে দেখতেছেন, তোমার দুরূদ আওয়াজ শুনতেছেন। এই ইমান রাখিয়া আল্লাহ নবীকে হাজির নাজির ইমান রাখিয়া তুমি দুরূদ শরীফ পড়ো কতবার? 100 বার। কতবার? যেন আজকে মহফিল আছে, পড়ার সুযোগ হয়েছে না, নতুবা কোনোদিন যেন বাদ না পড়ে। কমপক্ষে এশার নামাজ পড়িয়া মদিনায় তৈবার দিকে খেয়াল করিয়া আল্লাহ নবীকে হাজির নাজির ইমান রাখিয়া আল্লাহ নবী দুরূদ শরীফ শুনতেছেন আদবের সঙ্গে, সেই খেয়াল করিয়া দুরূদ শরীফ কতবার? 100 বার। এই জন্য শেখ আব্দুল মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি মাদারের জন্য বোধের মধ্যে গিয়ে লেখছেন, তুমি যখন দুরূদ শরীফ পড়ো
এই নিয়তে পড়বা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে তোমার কাছে হায়াতে জিন্দিগির মতো হাজির আছেন এবং তোমার দৃষ্টি আবার শুনতেছেন, তোমার অন্তরে বাবাদারা জানতেছেন, তোমার কথা শুনতেছেন। এই ইমান রাখিয়া তুমি দৃষ্টি পড়ো। এই ক্ষমতা কে দিয়েছেন? কে দিছে? আমি বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতরে অবস্থান করিয়া ওসব দেখেন এবং শুনেন, একটা অবস্থা। 2 নম্বর অবস্থা হইল তাফসীর রুহুল বয়ান আল হাবিদুল ফতোয়া ইমাম জলালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আল্লাহ নবীকে উযিনা লাহু ফিল খুরুজ মিন কুবুরিহিম লিতাসির মালাকাতুল উলওয়া সুফলা, আল্লাহ নবীকে রওজা মুবারক থেকে সশরীরে বাইর হইয়া সপ্ত আকাশ সপ্ত জমিন সফর করার ক্ষমতা আল্লাহ দান করছেন। আল্লাহ নবী 1 সেকেন্ডে রওজা মুবারক থেকে বাইর হইয়া 7 আসমান 7 জমিন সফর করেন এবং উম্মতে মুহাম্মদী কোথাও বিপদে পড়লে, মুসিবতে পড়লে, খোদা প্রদত্ত পাওয়ারে বলে আল্লাহর হাবিব সেই বিপদগ্রস্ত উম্মতের বিপদ থেকে উদ্ধার করে দিয়া থাকেন। পরে সুবহানাল্লাহ। কত হইল? 2টা। 3 নম্বর হইল যে আল্লাহ নবীর দেহ বড় কয় কান? 1 কান। আল্লাহ দিছে নবীকে পাওয়ার, বানাইছেন আরেক কান, বানাইছেন আরেক কান, বানাইছে আরেক কান। তাফসীরুল মানি কোটি 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 এত বেশি বেশি মিসালি দেহ আল্লাহ নবী তৈরি করছেন আর বিশেষ কোটি কোটি জায়গার মধ্যে সেই দেহ মোবারক অবস্থান নিচ্ছেন। প্রত্যেক দেহ মোবারকের সঙ্গে আল্লাহ নবীর রূহ মোবারকের সম্পর্ক বিদ্যমান আছে। পরে সুবহানাল্লাহ। এই 3টা অবস্থা আল্লাহ নবীর আছে। সংখ্যায় বলছি, অন্য মহিলা গেলে 2-2.5 ঘন্টা টাইম পাওয়া যায়, তখন বলবো। এখন অলিপুরি বলছে, কিতাব লেখছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি। এর মধ্যে লেখছে অনেক কিছুই তো লেখছে, একটা কথা বলবো। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের নিকটে গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ। আর বর্তমান নামদারি সুন্নিরা রাস্তায় পথে বাড়িয়ে গড়ে তারা কয় ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের নবীকে ইয়া রাসূলুল্লাহ বলা আর বর্তমানে নামদারি সুন্নিরা ইয়া রাসূলুল্লাহ বলার মধ্যে কোনো সামঞ্জস্য নাই। তার জবাব দরকার আছে কিনা? নাই? আছে কি নেই? আপনারা জবাব শিক্ষা রাখেন। জবাব তো সামনে পড়লেই জবাব দিতে পারেন। বলে শোনো, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নিকটে গিয়া সালাম দিচ্ছেন, তাও সত্য। আল্লাহ নবীর থেকে দূরে থাকেও সালাম দিচ্ছেন, তাও সত্য। ওয়াজ শরীফের পরেও আল্লাহ নবীকে সম্বোধন করছেন, তাও সত্য। তুমি অলিপুরি বুঝো না, এক সাইড বুঝছো আর এক সাইড বোঝার ক্ষমতা নাই। 1 নম্বর তারা যাকে সাপোর্ট করে, তুমি দিয়ে পার করো ও বেদায় না, তিনি হচ্ছেন হাফিজুল হাদিস আল্লামা ইবনে কাসির দামেশকি রহমতুল্লাহ আলাইহি। 1 লক্ষ হাদিস যার মুখস্থ আছে তাকে বলে হাফিজুল হাদিস। লক্ষ লক্ষ হাদিস হাফিজ যিনি, আল্লামা ইবনে কাসির দামেশকি রহমতুল্লাহ আলাইহি এটা কিতাব লিখছেন, তার নাম হলো আল বেদায়া ওয়ান নিহায়া। বেদায়া ওয়ান নিহায়া এই কিতাবে লিখছেন জঙ্গে ইয়ামামার ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই আছে কত হিজরিত? 10 হিজরিত। আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা করছেন কয় হিজরিত? 10 হিজরিত, 10ম হিজরিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ একটা আকীদার মসলা ইজমা হইছে, যাকে বলা হয় জরুরতে দিন। এনকার করলে কাফির হবে, এনকার করলে কাফির হবে। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি,
আমি সর্বশেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন না। সাহাবাকে ইজমা হইছে আমাদের নবী শেষ শেষ নবী, খাতামান নবীন, কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই। মুসাল্লামায়ে কাজ্জাব 11 হিজরির মধ্যে দাবি করছে, 90 দাবি করছে। দেখা যায় যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সঙ্গে যারা ছিল মসজিদে নববীতে নামাজ পড়ছে, এদের দল তাকিয়া 40,000 লোক মুসাল্লামায়ে কাজ্জাবকে নবী মানিয়া কাফির হইয়া গেছে। কজার কেন লেখছেন বাদায়ানের মধ্যে। তখন দেখা গেল খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের জন্য ঘোষণা দিলেন, মুসলমানের জন্য যুদ্ধ ফরজ, জিহাদের মাধ্যমে ইসলামকে রক্ষা করতে হবে। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে, সেনাপতিত্বে যুদ্ধ আরম্ভ হইল, ইয়ামামার যুদ্ধ। কোন যুদ্ধ? ইয়ামামার যুদ্ধ। যুদ্ধ এমনভাবে আরম্ভ হয়েছে, দেখা যায় মুসলিম সৈন্য পরাজয় হওয়ার পথে। এই অবস্থা দেখে খালিদ ইবনে ওয়ালিদ বললেন, আনা ইবনুল খালিদ ওয়াল উদ, আনা ইবনু জয়দিন ও আমিরিন, আমি খালিদের পুত্র ওয়ালিদ, আমরা জয়দ আমরের বংশধর, আমরা জাতীয় মুসলমান। মুসলমান জাতি কাফিরের মোকাবিলা যুদ্ধে পরাজয় বরণ করতে পারে না। মুসলিম সৈন্যদের রক্ত গরম হইল। এ ফলে ফানা দাবি শিয়াইল মুসলিমিন, মুসলমানরা তাদের প্রতীক চিহ্নের স্লোগান দিতে আরম্ভ করলো। আমরা স্লোগান দেই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আর ওদের কয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ। হয়নি? বুঝা গেল হেরাই এক দল, আমরা হইলাম আর এক দল। তো মুসাল্লামায়ে কাজ্জাবের দলে দোয়া করে, আল্লাহ ইয়ামামার যুদ্ধে আমাদেরকে জয়লাভ করাইয়া দিন। ওর মুসলমানরা কি দোয়া করব? মুসলমান যদি বলে আল্লাহ আমাদের জয়লাভ করাইয়া দিন, দুইও উভয় স্লোগান কি হইব? একই জীব। তখন মুসলমানদের কে স্লোগান দিল? ফানাদা বিশাল মুসলিমিন ওয়া কানা শিয়ারুহুম ইয়াউমাইযিন ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। ওই লেখছেন কেন? সুম্মা নাদা বিশাল মুসলিমিন ওয়া কানা শিয়ারুহুম ইয়াউমাইযিন ইয়া মুহাম্মাদা। অর্থ হইল, হে আল্লাহর রসুল, আল্লাহ পাক আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছেন, খোদা প্রদত্ত পাওয়ারে বলে ইয়ামামার যুদ্ধে আমরা মুসলমানগণকে মুসলমান কাজ্জাবের মোকাবেলায় জয়লাভ করাইয়া দিন। কার কাছে চাইছে? কার কাছে? এ সময় কি আল্লাহ নবীর দ্বারও গিয়া কইছে? নবী তো পর্দা করছেন, শ্বশুরে জিন্দা আছেন, পর্দা করছেন। ইয়ামামা তো আরেক জায়গা, নিকটে তো নবীর নিকটে তো নবী তো দুইতেই পর্দাই করছেন। ওই ভাই তুমি যে কইছ সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর নিকটে গিয়া ইয়া রাসূলুল্লাহ বলছেন, এখন থেকে ইয়ামামার যুদ্ধে জমিয়ে সাহাবায়ে কেরাম যারা মুসলমানের কাজ্জাবকে যুদ্ধের মাধ্যমে 18,000 সৈন্য নিহত হইল, মুসলমান কাজ্জাব সহ জাহান্নামে গেল, 1200 মুসলমান শহীদ হওয়ার কারণে ইয়ামামার যুদ্ধ জয়লাভ হইল। সুবহানাল্লাহ। তারা দেখি কি জন্য জয়লাভ হইল? তারা ইয়া আল্লাহ সাহায্য করো, ইয়া আল্লাহ হইছে না, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। তাহলে বিপদে পড়লে, মুসিবতে পড়লে ইমানদার মুসলমানের শিক্ষা সাহায্য চাইবে কি? নবীর কাছে। যিনি আলা লেখছেন, আলা হজরত লেখছেন, বকারে খেশ হয়রানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পেরেশানম পেরেশানম আগিসনি ইয়া হাবিবাল্লাহ। আলা হজরত শিক্ষা দিচ্ছেন এই হাদিসটাকে। এখন বলবে এটা একটা তারিখের কিতাব। তারিখের কিতাব, সনদ নাই, হাদিসের সনদ নাই। সনদ আছে, ইতিহাসের সনদ দেওয়া হয় নাই, সনদ তো আছে। এখন আসি সনদলা কোনো কিতাব নি ভাই, এর সাপোর্টের নি ভাই,
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনটা কিতাব লিখছেন, as-সহিহুল বুখারী, আল-আদাবুল মুফরাদ, আত-তারিখুল কবির লেখা আছে। আল-আদাবুল মুফরাদের মধ্যে লিখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে সনদ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একটা বিমার হইল, ফাওয়ার মধ্যে গেল কি খাদরাত রিজলু ইবনে উমারা, ডাইন ফাওয়ার মধ্যে ওইগুলো অবশ ওইগুলো প্যারালাইসিস বেমার, ফাউড়াইতে পারে না, দাঁড়াইতে পারে না, ওযু করতে পারে না, গোসল করতে পারে না, নামাজ পড়তে পারে, দাঁড়ায় নামাজ পড়তে পারে না, চিকিৎসায় কাজ হয় না, দোয়ায় কোনো কাজ হয় না। এবার সাহাবী আসছেন আসিয়া তিনি বললেন যে আমার তো এই অবস্থা। আরব সাহাবী আর কি বিমার দেখার জন্য আসছেন। তিনি বলে উস্কুর মান হাব্বান নাস ইলাইকা, উস্কুর মান হাব্বান নাস ইলাইকা, তুমি সৃষ্টির মধ্যে যাকে তোমার প্রিয়, যিনি তোমার প্রিয় তার নাম স্মরণ করো, তার জিকির করো, তার কাছে সাহায্য প্রার্থনা করো। আব্দুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া মুহাম্মাদু, তো ইয়াসেন এই হাদিস। হাদাসানা আবু নঈম قال حدثنا سفيان عن ابي اسحاق عن عبد الرحمن بن سعد قال خدت رجل ابن عمر فقال الله له رجل اذكر حب الناس اليك فقال يا محمد يا محمد, তার ফাও বলে গেল, কি দিল ফাও বলে গেল। ইমাম বুখারীর লেখা আল-আদাবুল মুফরাদের মধ্যে লেখছেন এই হাদিসে শিফা কাজী আয়াজের মধ্যে আনছেন ইবনে সুন্নি থেকে এই রিওয়ায়াতটা, এই রিওয়ায়াত ইবনে সুন্নি থেকে যে আব্দুল্লাহ ইবনে উমর ধরে পাওয়ার মধ্যে হয়ে গেল কি প্যারালাইসিস বিমার, পাও সুন হয়ে গিয়া মানে শক্তি গেছে গিয়া, বিমার বালা হয় না। একজন সাহাবী আসলেন, উনি এই কথা বলার পরে উনি বললেন উস্কুর মান হাব্বান নাস ইলাইকা, মানুষের মধ্যে যিনি তোমার বেশি প্রিয়। এতে একটা মসলা হইল যে আল্লাহ রাসূল জাতে বছর কি জাতে, কিন্তু কোনো বছরের তুল্য না, জাতে বছর না মানলেও কাফির হইব, সুন্নি থাকবে না, বছরও মানতে হইব, নূরও মানতে হইব, বেমিসাল বছর, নূরের বছর মানতে হইব। শিফা কাজী আজের মধ্যে ইবনে সুন্নিতা কি হাদিস রাওয়ায়াত করেন উস্কুর মান হাব্বান নাস ইলাইকা, এখানে মধ্যে তখন সেই আব্দুল্লাহ ইবনে উমর কইলা ইয়া মুহাম্মাদা, বুখারীর রাওয়ায়াতের মধ্যে আছে ইয়া মুহাম্মাদু, আর এখানের মধ্যে আছে ইবনে সুন্নিতা কি ইয়া মুহাম্মাদা। এই শাফি শিফা কাজী আজের মধ্যে সনদ দিয়ে আছে, এখানের মধ্যে সনদ সহ আছে ইয়া মুহাম্মাদা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম তুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা উমর রাদিয়াল্লাহু আনহু ইয়াবকি ওয়া ফিল হিকায়াতে তুলু और हुआ अन्ना अब्दुल्लाह इब्ने उमर खदरत रिजलुहु फाकिला लाहु उस्कुर আহবান নাস ইলাইকা ইয়াজুল আনকা, তুমি যদি মানুষের মধ্যে যিনি তোমার অতি প্রিয় তার নাম জিকির করো, ইয়াজুল আনকা, তোমার বিমার ভালো হইয়া যাবে। এর বেশি আছেন ইয়াজুল আনকা। ফাসাহা, তিনি উচ্চ আওয়াজে বললেন, ফাসাহা অর্থ ছিল ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদ, আসে নাই খানে খানে নাই, চিৎকার দিয়া ইয়া মুহাম্মাদা ফান্তাসরা, তার ফা বলা হয়ে গেল। কি দিল? শিফা কাজী আয়াজ লেখছেন, শিফা কাজী আয়াজ কিতাব দেখাই এই জন্য মুখস্থ কইলে তো কইবা আছে কিনা নাই, আছে কিনা নাই, বানাইয়া কইলেছি। শিফা কাজী আয়াজের সর হইল নসিমুর রিয়াদ সরা শিফা কাজী আয়াজ। এই কিতাবের মধ্যে আল্লামা ফাজিল রহমতুল্লাহ এই হাদিস আনছেন ওটার ব্যাখ্যার মধ্যে। তিনি কইছে ফাসাহা ইয়া মুহাম্মাদা, ফাসাহা ইয়া মুহাম্মাদা, এই রেওয়াজটা আনছেন সরেজওয়াল হাসান মোল্লা আলী কাই রহমতুল্লাহ আলাইহি। তাইনো এর মধ্যে কইছেন যে এই হাদিসটা কইছেন যে তুমি উস্কুর মান হাব্বান নাস ইলাইকা ফাসাহা ইয়া মুহাম্মাদা, অন্তর ফা বলে গেল। বিমার আর রইল না, খালিস নিয়তে যদি কোনো ইমানদার মুসলমান সুন্নি আকীদায় বিশ্বাসী মুসিবতে পড়িয়া বিমারও পড়িয়া ইয়া মুহাম্মাদা বলিয়া
আল্লাহ নবীর কাছে সাহায্য প্রার্থনা করে তার বিমার থাকতে পারে? থাকতে পারে? ওইব কি না? ওই তো নাই। ওইব কি না? ওই তো নাই। কি তো হইব কি জানি, তো ওই তো নাই। এক বাক্যে যে আমার কাজ হইবেই হইবে, আকীদা তার সুন্নি থাকবে, তার বিমার থাকতে পারে না। তো মোল্লা আলী কারি তো লেখলা ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, শিফা কাজী আয়াস। আল্লামা নবী রহমতুল্লাহ আল আসকারের মধ্যে হাদিস রওয়ায়াত করছেন, এক কিতাব নাই বকবার না। আল আসকার মধ্যে আল্লামা নবী রহমতুল্লাহ এই হাদিসে রওয়ায়াত করে কইছেন ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু। মাইজা কই নানি ওম মাইগো কই নানি, এটা কোয়া ঠিক নাই। এটা কোয়া ইয়া আল্লাহ কই না, ইয়া আল্লাহ অর্থ কিতা বাঁচাও, ইয়া আল্লাহ অর্থ কিতা বাঁচাও। ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু মানে আমার রুখতে পালা করিয়া। ইয়া মুহাম্মাদা যে অর্থ, ইয়া মুহাম্মদ ইয়া কি অর্থ? তাহলে সাহাবায়ে কেরামে যে দারো গিয়া কইছেন, দূর থেকে তো কইছেন নি, কেনে আল্লাহ নবী সর্বত্র সর্ব জায়গায় আছেন, হাজিরও নাজির। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখছেন আর একটা কিতাব, সরে নসিমুর আজম লেখছেন একটা কথা, যে শিফার ব্যাখ্যার মধ্যে গিয়া কইছেন ও আল্লামা নবীও লেখছেন ওয়ারাওয়াইনা ফি কিতাবে ইবনি সুন্নি আনিল হায়সাম ইবনে হানাস কালা কুন্না ইনদা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। রেওয়াতুন সমাজ এক রাবি আরেক রাবি ফাকাদরাত রিজলুহু ফাকাল লাউ রাজুলুন উসকুর আহাব্বান নাস ইলাইকা ফাকালা ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকানা ইয়া মুহাম্মাদু কান্নামা নাসতু মিন একালিন। এই হাদিস তো আছে। এই সময় তো আল্লাহ রসুলের দ্বারও গিয়া কইছেন না, কইছেন নি? তে সাহাবায়ে কেরাম বলে দ্বারও কইছেন, দূরইও কইছেন। আমরা এই জন্য সাহাবায়ে কেরাম অনেক করে দূরই থাকি আমরা ইয়া রাসূলুল্লাহ কই, আসলে রসুলবাগ দূর নাই, আসল নবী কি আসেন দ্বারও আসেন, দূর নাই দ্বারও আসেন। এক নম্বর একটা কথা, মোল্লা আলী শিবা কাজী আছে যখন ফাইল নাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাকুল আসসালামু আলাইকা আইয়ুন নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন তুমি ঘরে গেলে পরে বিবি বাচ্চা যাকে পাও না কেন আসসালামু আলাইকুম বলবেন, সুন্নত তরিকা। একবার ঘরের মধ্যে ঢুকছেন, ঘরে কোনো মানুষ নাই, খালি ঘর আছে না নি, সব গেছে খাম্পাসের মধ্যে, ঘরটা খালি, ঢুকছেন কি করো কিনা অর্থা ফাকুল আসসালামু আলাইকা আইয়ুন নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেবা কাজী আয়াস খালি করে ঢুকলে কইবা আসসালামু আলাইকা আইয়ুন নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোল্লা আলী কারি নসিমুর রিয়াজ কইন কেন তুমি সরে শিবার মধ্যে কইন কেন তুমি নবীকে সালাম দিবে, লিয়ান্না রুহান নবীর কুদসিয়াতে হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। প্রত্যেক ইমানদার মুসলমান করে করে আল্লাহ নবীর রূহ মারো হাজির আছেন। মোল্লা আলী কারি হইন ও মোল্লা আলী কারি রেবনে দিয়া কইছে, কয় হাজির নাজি বলে না যাইছে, তার বুঝার কোনো ক্যাপাসিটি নাই। এখন দেখুন গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু মোল্লা আলী কারির মধ্যে আরেকটা কিতাব লেখছেন, তার নাম নুজাতুল খাওয়াতুল ফাতির ফি তাজওয়িজ শরীফ সৈয়দ আব্দুল কাদির। এই কিতাবটা লেখিয়া মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর কয়েকটা গুণের কথা বয়ান করছেন, গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু ফামান নাদানি ফি সিদ্দাতিন ফুরিজাত আনহু। একজন উম্মতে মুহাম্মদী বিপদে পড়িয়া মুসিবতে পড়িয়া যদি আমার নাম ধরিয়া ডাক দেয়, তার বিপদ থাকে না, তার বিপদ দূর হয়ে যায়। আমার ওসিলা ধরে যদি আল্লাহ তোমার কয়ে তার বিপদ আর থাকে না। ওলাও ইনকারাত আওরাতু মুরিদি বিল মাশরিকে ওয়ানা বিল মাগরিবে লাসাতারতুহা। গোসবাক বলেন যে আমি আছি মাগরিবে বিশ্বের পশ্চিম প্রান্তে, আমার মুরিদ আছে বিশ্বের পূর্ব প্রান্তে। এটা হলো বাজাতুল আসরার। আর মুশরিকের মুরিদের কাপড় যদি খুলিয়া যায়, মাগরিবে অবস্থান করিয়া আমার দুইটা হাত দিয়া মুরিদের কাপড় ফিন্দিয়া দিয়া তাকি বলে সুবহানাল্লাহ। তো গৌসে পাকের জন্য মুশরিকের মুরিদ কয়া দুই হাত,
ওই এক হাত ওই এক হাত ক হাত হাত দিলে লাগালে মিলে এটা মুর্শিদ থেকে মুরব 2 হাত আর আল্লাহ রসুলের ফরমান কার নাম আনজুল্লাহ কাফে হাজিহি তোমরা যেমন হাতের তালুকে যেমন দেখো আমি হাতের তালুন নিয়ে আমি সারা দুনিয়াকে আমি দেখতেছি তোমাদেরও দেখতেছি অর্থাৎ আল্লাহ নবীর জন্য সারা দুনিয়া 2 হাতের মতো 2 হাতের মতো আমাদের কাছে 2 হাত যেমন নবীর কাছে সারা দুনিয়া তেমন এখন অলিফুরি এই কথাটা লেখিয়া মানুষের বুঝাইছে প্রশ্ন করার জন্য এখন তার জবাব তো দেওয়ার দরকার আছে নি বই লেখছি বই লিখতেছি কত লেখমু একটার পরে একটা লেখাই লাগে না লিখতেছি জবাব আমি করতেছি আজকে তো লম্বা আলোচনা করা দিত নাই সময় তো নাই এগুলোর আর একটু বাজাইয়া কইলে ভালো আছে এখন আর একজন ব্যক্তি কইতাম নি না আপনারা বেতরাই দিবা কি জনপুরি কেরামত আলী সাহেব লেখছে জখিরায় কেরামতর 3য় খণ্ডর 112 পৃষ্ঠা কয় লেখছে কয় আল্লাহ নবী ইসলামের রু মুবারক যদি মিলাদ শরীফ আসেন এই আকীদাকে রাখে সে মুশরিক হইব আমরা জানতাম জনপুরি কেরামত আলী সুন্নিদের লিডার যখন তার জখিরায় কেরামত আমরা পড়ি নাই এখন দেখি ওয়াহাবিদের লিডার জনপুরি কেরামত আলী সাপোর্ট করছে জখিরায় কেরামত কইছে এই কিতাবটা আমার ফিরে লেখছইন আর ইসমাইলের কলম আমার ফিরর কথা সিরাতে মুস্তাকিম আপনারা এই বইয়ের মধ্যে গিয়া লেখছে কয় पोस्टकुल्लियत शरीयत और अहकाम दीन में उसको अम्बिया उनके सागिदी का सीखते हैं उनको मुस्तदी का सीखते हैं और शरीयत कुल्लियत शरीयत आकिदार ব্যাপার আর হুকুমটা শরীয়তের আকীদা সংক্রান্ত আহকাম সংক্রান্ত বিষয়গুলো ব্যাপারে সৈয়দ বেলবিকে নবীগণের শাগির্দ বলা চলে এটা তো অসুবিধা নাই নবীগণের শাগির্দ হলে তো আপত্তি তো নাই और उनका हम मुस्तदी का सीखते हैं कोई समस्त नबी उस्ताद समकक्ष কইলা সৈয়দ বেলবি মানা যায়নি মানা এই সেতু মুস্তাকিম এই সাবা আরক সাবা ফার্স্ট 7টা সাবা আমার কাছে আছে এক কথা লেখা সাবার বিলি করের আর তারা সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদ সিল্লার বালাকুটের চেতনায় তারা মিটিং করে করিয়া সৈয়দ বেলবিরে তারা বাড়াই দিছে আর তারা কইছে সৈয়দ বেলবি হইল নবীগণের উস্তাদের সমকক্ষ উস্তাদের মানা যায়নি আর একটা বলে আব্বাসি বাড়াইছে বলে একটা কি নাম এনায়েতুল আব্বাসি আইয়া কাবির কইছে কাবিরের মুখে কাবির কইলে আমাদের কি আসা যায় আমারে মন্দ বললে আমার অর্থ 2-1 লাগে না আমার কাছে যাবো আমার নবীর বিরুদ্ধে বললে আমি সহ্য করতে পারবো না আপনারা পারবেন আব্বাসিকে বলো সে কিভাবে বসবো তার ইলম কতটুকু দেখে দেব তাকে আমি একটা বক্তব্য ছাত্র মনে করি না এই কিতাব লেখছে যে সৈয়দ আহমদ বেলবি নবীদের উস্তাদ তার কাছে ওহিয়ে বাতিনি আসে আবার লেখছে সৈয়দ আহমদ বেলবি মাসুম কোনো গুনাহ নাই মাসুম লেখছে তার গুনাহ নাই দুইটা লেখছে এখানে লেখছে ওহিয়ে বাতিনি আসে নবীদের উস্তাদ আর এখানে লেখছে তার কোনো গুনাহ নাই আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ খুব সুন্দর লেখছেন হায় রে হায় কিতাবটা আমি খুব গর্ব করছি দুররুস সামিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ লেখছেন আল হাদিসুস তাসি সালতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ালান রুহানিয়ান আনি শিয়াতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি ফরমান যে আমি রুহানি হাইসতে আল্লাহ নবীর সঙ্গে আমার আলাপ হইল রুহানিতে
আমি শিয়া সম্পর্কে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, শিয়া যে এক দল, এটা হক না হক? ফাওমা ইলা আন্না মজম বাতিলুন, আল্লাহ নবী তো ইশারা দিয়ে কইলা এটা বাতিল, শিয়া হইল বাতিল। ও বুতনানু মজহব ইউরাফু মিনাল লফজুল ইমাম, আর তার মজহব যে বাতিল, ইমাম ইমাম লফজে ইমাম দ্বারা বোঝা সম্ভব হইব ইশার স্বপ্নের কথা, মানে রুহানি আলোচনার কথা, রুহানি জগতের কথা। ওলাম্মা আফাকতু, সব আমি ঘুম ভাঙলো। আগে তো স্বপ্ন যুগে রসুল বাগর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আর রসুল্লাহ কইছেন যে শিয়াকল বাতিল। আমি জাগলাম, রসুল্লাহ কইছেন যে ইমামত দ্বারা দেখো। তখন আমি দেখলাম ওহুয়া মাসুমুন লিল ফরজিল ওয়াহিয়া ইলাইহি ওয়াহিয়ান বাতিনান। ও শিয়ার আকিদ হইল তারা ইমাম রে মাসুম মানে, কিতা মানে? ইমাম রে মাসুম মানে, আর ইমামতে ওহি বাতিনি আসে বলিয়া তার দাবি করে। এই যারা ওহি মাসুম মানে নবী ছাড়া অন্যকে, গর নবীকে মাসুম বলিয়া মানে ইমামকে, আর ওহিয়ে বাতিনি আসার দাবিদার হয়, ও হাজা হুয়া মানান নবী, এটাই নবীর অর্থ, এটাই নবীর অর্থ, এটাই নবী। মজামু এস্তালজিমু ইনকারু খতমিন নবুয়তে, আর তার মজা বইল আল্লাহ নবী শেষ নবীরে অস্বীকার করার নামান্তর মাত্র। খেয়াল রাখছেন, খেয়াল রাখছেন। শাহুলিল্লাহ মহাদ্দেলবী রহমতুল্লাহ আলাইহি কইন ওহি আসার দাবি যদি কেউ করে শরীয়তের মসলায়, আর নবী ছাড়া অন্য যদি মাসুম কয়, তে বোঝা গেল শেষ নবী এনকার করছে, তার নবী দাবি হইয়া গেছে, নবী দাবি। শাহুলিল্লাহ মহাদ্দেলবীর এই যেন আদ-দুররুস সামিন, দুররুস সামিন কিতাব দ্বারা আমরা পাইলাম যে সৈয়দ আহমদ বেরলভী নবী দাবিদার হইয়া গেছে। এখানে তারা লেখছে সৈয়দ মুস্তাকিম সৈয়দ বেরলভী হইল মাসুম, আর লেখছে ওহিয়ে বা তিনি আসে, বাড়িয়ে লেখছে নবীগুণের উস্তাদের সমকক্ষ, আরো বাড়াইছে, আরো বাড়াইছে। সেই সৈয়দ আহমদ বেরলভীর এই সমস্ত গুণ কীর্তন লেখিয়া বাজারও বই ছাড়ছে, কিতাব ছাড়ছে। আমরা যদি ফরিতে আমরা করবলা করলিব, করবলা করলিব, করবলা করবলা কি করবলা করবা তুমি? তা আমরা তো হুসাইনি দল, হুসাইনি দলে করবলা বয় করেনি। হুসেন রাদিয়াল্লাহু আনহু হুসাইনি দলে করবলা যদি বয় করত, এদের সঙ্গে একটা চুক্তিপত্র হইল না। এজিত তো কয়েছিল তোমাকে এই দিমু সেই দিমু রাষ্ট্র দিমু এই দিমু, তুমি আর আমার বিরুদ্ধে যাইও না। উনি কই যে সত্যকে সত্য বলিয়া প্রকাশ করব, প্রাণ দিতে গেলে প্রাণ দিয়েও ইসলামকে রক্ষা করব। এই জন্য করবলা প্রান্তরে শাহাদত বরণ করিয়াছেন হুসেন রাদিয়াল্লাহু আনহু এবং আওলাদে রসুলগণ, ঠিক কিনা? তা আমরা হুসাইনি দল তো করবলা করবা, করবলা তো করছে এজিদে, করবলা তো করছে এজিদে। তোমরা এজিদ না কিনা করবলা করতায়? লুকাই লুকাইয়ে রাখছো এতদিন, তোমাদের পক্ষে আমরা ক্যানভাস করছি না জানিয়া না বুঝিয়া। তোমরা যে ওয়াহাবির গুরুটা গুরু জানতাম না আগে, বুঝছিলাম সুন্নি মনে হয়, মিলাদ পরক ক্যাম করো। এখন দেখি সুন্নি তো দূরের কথা, ওয়াহাবির গুরুটা গুরু দেখি তোমরা কিতাব লেখে সারছো, বাংলায়ও সারের, উর্দুও সারের। তকতুল ইমানটা কয় না মানলে মুশরিক হইব, লেখিয়া জনপুরি কেরামত আলী এই সমস্ত লেখিয়া দিছে। ফুলতুরি সাহেবর বড় সাহেব যেটাও লেখছেন এই কিতাবটা হক হেদায়তর কিতাব, যাইতাম কই অন্তারা কয় করবলা করব। আমি কইছি আহলে সুন্নাত তোমার আকীদা হইল অল মকতুলু মাইতুম বিআজলিহি, একজনে আরেকজনের দাদি খুব মারি লাইছে, হায়াত থাকলে কষ্টিকাল মারা সম্ভব নয়, হায়াত শেষেই মরব। যে হায়াত থাকতে তুমি মারতে পারবে না, মারে শেষ হয়ে গেলেই তো মরি মুখি, আর তো কেউ রাখতে পারবে না। আমরা সুন্নিদের আকীদা আছে। করবলা করতে এখানে বস করো, বসো, আসো, আলোচনা করো, মানুষকে বুঝাও।
সিরাতুল মুস্তাকিমের মধ্যে তার লেখছে কত বড় কথা, সৈয়দন বলে বানাইতে বানাইতে আল্লাহ বানাই দিছে। একটা কথা পড়ি দেওয়া আপনারা বেজার তো হইতে নয়, দেখছেন 308 পৃষ্ঠা তারা লেখছে, লেখের সাফার সাফার হয়। एक दिन हजरत हक जल्ला वाला ने आपका दाहिना हाथ खास अपने दोस्तों को पकड़ लिया और कोई चीज़ उम्र कुदसिया से जो कि नहत रफ़ी और बदी थी आपके सामने करके फरमाया कि हमने तुझे ऐसी चीज़ इनायत की है और चीज़ें भी अता करेंगे, ताकि एक शख्स ने आपके पास हाजिर होकर बहुत की दरास्त की और चूँकि आप उन अय्याम में आलम में बहुत नहीं लिया करते थे, इसलिए उस शख्स की दरास्त को कबूल ना फरमाया। जब उसने इल्हा इसर किया तो आपने उससे फरमाया एक दो तवक्कुफ कीजिए। ये फ़र्क कैसे এর ফলে গিয়া কইছে যে আমি যে বয়ত করতাম, ইয়া আল্লাহ আপনি মেরা হাত পাকড়া হুয়া হয়। এরপরে গিয়া কইছে যে তাই কইছেন আল্লাহ কইছেন যে তোমার কাছে যে লক্ষ লক্ষ গুণা করলেও লক্ষ লক্ষ খাইয়ে কেউ না হরক কাবায়াত করেंगे। সার কত হইল এটা, একবার আল্লাহ জমিনও লামসইন লামিয়া সৈয়দ আহমদ বেলবি ডাইনারও ধরছেন, অমনে দরিয়া কইছেন তোমারে অনেক কিছু দিলাম আরও দিমু। এমন অবস্থায় এক ব্যক্তি আইসে বয়সিবের লাগি সৈয়দ বেলবির কাছে, হুজুর বয়স করেন, হয় না করতাম না, বয়স না করতাম না। বারবার যখন সেই ইসলাম করতে আরম্ভ করলো তখন তাই কইলা আল্লাহ আপনার এক বন্ধা আইসে আমার কাছে বয়স হইতো, আপনার তো আমার হাত দূর রয়েছেন সেখানে বয়স করতাম। তো আল্লাহ কইলা তোমার কাছে যে বয়স করবো লক্ষ লক্ষ গুণা করলে আমি মাফুর দিব। এটা কোরআন নি, এটা কোরআন নি, কোরআন নি। আর আল্লাহ ধরতে আত ধরার কোনো অর্থ আসেনি, আল্লাহ জমিনের কথা আসেনি। আল্লাহ হাজির নাজির ইলমান ও কুদরাতান, ইলমান ও কুদরাতান। সিরাতুল মুস্তাকিমরে কোরআন দাবি করছে আব্দুল মওদুদে লেখছে এবং ভারতের মুসলমানের কাছে জ্ঞান কোরআন। ও কে কইছে? আব্দুল মওদুদ, আব্দুল মওদুদে কইছে ভারতের মুসলমানের এটা বলে কোরআন। এতে আমরা বুঝলাম তারা নবী দাবি করে না, এই জন্য নবী দাবি করলে মাইসে তারা সামরার সাল ডাকতো নাই। এর লাগি 8 আর 5 আর 3 8 হয় না, হয় 5 টাকা 3 টাকা দিলাম যোগ করিয়া ফল দেয় না। হয় সৈয়দ নবী ওহি বা তিনি আসে, হে হইল মাসুম, হে হইল নবীর উস্তাদের সমকক্ষ। আল্লাহ তার হাত ধরছইন, বহুত কিছু দিছইন, আরও দিবার কথা কইসইন। এখন তারা তো বয়সের লক্ষ লক্ষ গুণ হইলে আল্লাহ মাফ করি দিলাইবা কথা কইছে। নবীর থেকে বড় দাবি করছে না নি? নবী কয় না, কি কইলে তো কিল পড়তো না জমিনে একটা। নবী কয় না, শাউল হিসাবে বুঝাইছইন, শাউল হিসাবে বুঝাইছইন যে নবী দাবি হইয়া গেছে। এই সমস্ত কিতাবও লেখছেন নমাজ রসুল্লাহ গাদে গাদার খেয়াল করতা, হার খেয়াল করতা। আসসালামু আলাইকা আইয়ুন নবী রহমতুল্লাহ বরকাতুহু বললে বাংলায় লেখছে, উর্দুতে বাংলা তখন লেখছেই, জনপুরি কেরামতের লেখছে। নবীরে খেয়াল যদি ইচ্ছা করি করে, নবীর খেয়াল ইচ্ছা করে যদি করে কাবির হইব। আর চাইলেও গাদার খেয়াল করতো, অনিচ্ছায় নবীর খেয়াল আসিয়া গেল তো 1 রাকাতের বদলা 4 রাকাত মতবারি করতে। বাংলায় লেখছে, উর্দু লেখছে, বাংলা তো গেলে করতে পারবা। আর শাহ অলিউল্লাহ মহদ্দেলবি লেখন কিতা, ইমাম গাজদালি রহমতুল্লাহ লেখন কিতা ফান্দাই ফরিও নাইলে তো তারাও তো উস্তাদ, আমরাও উস্তাদ। তারা তো মানে না, আমরা তো মানি। আচ্ছা ইয়াহিউলুদ্দিন ওয়াহজুর বি কলবিকা নবী সাল্লাল্লাহু শাখসাউল করিম ফাকুল আসসালামু আলাইকা ইয়া নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম গাজ্জালি ফরমান যে তুমি যখন আত্মীয়তা ফরবার সময় নবীকে সালাম দেওয়ার সময় আইব, ওয়াহজুর বি কলবিকা নবী, তোমার কলবে নবীকে হাজির করো। ও শাখসাউল করিম, তোমার নবীর সুরত মুবারক তো সামনে আনো, আনিয়া কও আসসালামু আলাইকা ইয়া নবী রাহমাতুল্লাহি। আর তারা কয় নবীর খেয়াল করলে কাফির হইব। এ তারার ফতোয়া কি দিলা এবং গাজ্জালি কাফির হইলা। হুজ্জাতুল্লাহিল বালিগ শাউল্লাহ মহদ্দেলবি 30 পৃষ্ঠা। সুম্মা ইখতারা বাদাউ সালাম আলান নবী তানবিহান বিযিকরি ওয়া ইসবাতান লিল ইকরার বিরিসালাতি ওয়া আদাম বিবাযি হুকুকি। শাউল্লাহ সাহেব ফরমাইন
আত্মায়াতুর মধ্যে আল্লাহ নবীকে সালাম দেওয়ার বিধান এই জন্য দেওয়া হইয়াছে তানমিহান বিজিক্রি, নবীর যেন জিকিরটা তাজিমের সঙ্গে হয়, সম্মানের সঙ্গে যেন হয়, এবং নবীর রেসালতের একরার যেন স্পষ্টভাবে সাবিত হইয়া যায়, এতে যেন কিছু হক যেন আদায় হয়। জনপুরীর ফতোয়ায়, সৈয়দ বেলবির ফতোয়ায়, ইসমাইল দেলবির ফতোয়ায়, ফুলতি সাহেব বড় ছেলের সাপুটি ফতোয়ায় ইমাম গাজদালিও কাফির, ইমাম শাহুল্লাহ মহাদেব দেলবিও কাফির, সাহাবায়ে কেরামও কাফির। মানে আমরা হলটে কাফির কইয়া ফার্মনি শেখ আব্দুল মহাদ দেলবি হোসেন আশিদুল মতো আছেন নমাজের মধ্যে আল্লাহ নবীকে হাজির নাজির ইমান রাখিয়া সালাম আলাইকা আইয়ুন নবী রহমতুল্লাহ বরকাত বললে নমাজের ফয়জ ও বরকত নসিব হবে। আর জনপুরি কেরামত আলী, ইসমাইল দেলবি, সৈয়দ বেলবি, ফুলতি সাহেব বড় ছেলে ওইলা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি, এরা কয় কাবিরিব কিন্তু হয় উনি তো আমার ক্লাস, আমি কোনো কাবির করে কই না, ওনার তো আমি আমার কোনো বইয়ের মধ্যে কাবিল লেখছি না, আমি কইছি তারারে আমি ফতোয়া দেই না, তারার ফতোয়ায় সাহাবায়ে কেরাম কাফির, তারার ফতোয়ায় ইমাম গাজদালি কাফির হইলা, তারার ফতোয়ায় শাহুল্লাহ সাহেব কাফির হইলা, সমস্ত মুহাজ্জির মুফাসসির সব কাফির হইছে তারার ফতোয়ায়। তারা ইনকার করছে, তখন তো বুঝছে বিপদ আইব। সূত্রের মধ্যে আছে সহিহ হাদিস, ইবনে জাওজিয়ে রওয়ায়াত করেছেন হাদিসটা, ইমাম জালালউদ্দিন সৈয়দি কইছে সহিহ হাদিস। তারা কইছে ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। তারপর জানেন আপনার তিনটা যেন তেল গরম করিয়া একজন দুজনে শহীদ করছে, তিনজনরে আবার পারছে না, উনি আবার মুসলমান হইয়া মেয়ে মুসলমান হইয়া জানা আছে প্রত্যেকেরই, তখন আছে ইয়া মুহাম্মাদা। আমার একটা বই আছে হকিকতে মিলাদ বা মিলাসের মূল তত্ত্ব, যে ইয়া মুহাম্মাদা দলিল দিয়া এবারত দিয়া দিছি, এটা আল্লাহ নবীকে সাহায্য চাওয়ার যে দলিলটা দেওয়া আছে। আর নবী উম্মি অর্থ মূর্খ নয়, জগতের মানুষ না বললে মূর্খ হয়, আল্লাহ নবী ফললে তো ছাত্র হয়ে যান। এর লাগি আল্লাহ নবীরে সৃষ্টি করে কার কাছে ফর না ফরাইছুন না, নাম ছিল উম্মি। আল্লাহর রহমানু আল্লাহ আল কোরআন, আল্লাহ নিজে নবীকে শিক্ষা দিছেন, আল্লাহ নবী সৃষ্টি করে কারোর কাছে না পড়িয়া মহাজ্ঞানী। আর মৌলানা ইমদাদ সাহেব এইটা আমাদের আয়াত দিয়ে কইছেন। এই উম্মি শব্দের অর্থ লেখা আছে, এখন আমার মালিক হিসাবে লেগে দিলা উম্মি শব্দ নিরক্ষর। যেমলা নবীর কাছে ওই অনেক আলিম আইছে সরাসরি, সৈয়দ বেলবি সরাসরি আইছে, নবীটা ওই তানিত করে দিলা বাংলা বইয়ের মধ্যে। তো এইটা হকিকত মিলাদের মধ্যে সব লেখা দেওয়া আছে। আর একটা মহিল নূর নবী ইসলাম এর সম্মানিত পিতামাতার পরিচয়, আল্লাহ নবীর ওয়ালিদান মাজিদান মা বাপ, ইব্রাহিম মা বাপ আদম থেকে দরিয়া একের আবদুল্লাহ আবেনা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত এই সিলসিলায় কেউ কোনো কাফির মুশরিক ছিলেন না। এটা হইল সহি কথা। এই আমরা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আল্লাহ মজিদ সাহেব বইটা লেখছেন, আমারও কিছু লেখা আছে অভিমতের মধ্যে। এই বইটা নিয়ে আপনার দাম কত? 30 টাকা দিয়া নিয়ে পড়বো আপনারা, নাইলে তো মুশকিল হয়ে যাব গিয়া। আর একদল আছে সুন্নি দাবি করিয়া সুন্নিদের মধ্যে কেমন লাগাইছে কাবির হতে ফতে ঘুরে বুঝেব না কিতাব পড়াইছে না কোনো কারণের মধ্যে, বন্ডার মতো ফতে ঘুরে অলিপুরির জবাব দেয় না, মধুদির জবাব দেয় না, তবলিগের জবাব দেয় না। আমি প্রত্যেকটা সাবজেক্টে মধুদির জবাব, অলিপুরির জবাব, দেওবন্দির জবাব, এখানে সারার জলপুরির জবাব সারা আমি দিছি, ফাতিসটা বই লাগছে, প্রত্যেকের জবাব আমি দিছি। হে তো কোনো জবাব তো পারে না। সুন্নিদের মধ্যে কেউ দেখার জন্য ওহাবির দালাল লইয়া এই সমস্ত ফতে ঘুরার, তার লগে আর দল আছে, এরা কয় বাজনা না বাজাইলে হইতো নাই, মানে হারাম যে দইব, বাজনা বাজারি হারাম, বাজনা বাজারি হারাম লেখছেন আল্লাহ হযরত আজিজ বরকত ইমাম আহলে সুন্নত। বাজনা বাজার যাইজ নাই, হে কয় বাজনা না বাজাইলে বলে হারাম যে দইব, কয় মসজিদের ভিতরে মিলাসি পরে হারাম। ও ওহাবি যায় গিয়েও আগে আজকে শুনি ওহাবি যায় গিয়েও নসিব নাই শুনি থাকতো, আজীবন বললাম একসঙ্গে মসজিদের ভিতরে মিলাদ শরীফ কয় আরাম। ও আগইছে কয় মাইক আজান দেওয়া শিরকে আকবর। হ্যাঁ, আজীবন তুমি মাইক আজান দিলা, তুমি কাবসি কইছো, মুমিন কোন দিন হইলা মিয়া? ব্রেন তোমার খারাপ হইতে পারে,
তোমার ফলোয়ার্স তো এগুলারে মানে এই একটা নব্য ভাবি সুন্নি আবার নব্য ভাবি বার হইছে ইঙ্গিতে কইলাম এরা কয় খসি কুরবানি বলে হারাম সমস্ত মহাদিন মোবাসিন এক বাক্যে খসি করে উত্তম লেখছেন ইমা আবু হানিফার দরিয়া আল্লাহ দরিয়া হারাই লেখছেন কয় খসি উত্তম বলে হারাম এটা হইল সুন্নি আবার নব্য ভাবি সুন্নি আবরণে নব্য ভাবি বার হইছে আমরা তাকমু গৌসে পাক যে পথে সাইর মজহব সাইর তরিকা সাবা কেরাম যে পথে আমরা হানফি মজহবের মসলা মানবো সাইর তরিকারে আমরা মানবো হলেই আমরা হক কই আমরা আমল করবো হানফি মজহব কোনো ব্যক্তির ক্ষমতা আসেনি আমাদের ইনশাল্লাহ আলা হজরতে লেখছেন 1400 কিতাব লেখিয়া সব মশলা ফসলা দিছেন আলাহত লেখনিতে সাইর মজহব সাইর তরিকা সাবা কেরাম মুহাজির মুফাসসিরিনের পূর্ণ অনুসারী মত ফওয়াজ ভাইতে গেলে পড়তে হইব আলা হজরতের দরবার দায়িত্ব হইব একমাত্র বর্তমান বিশ্বের মধ্যে আলা হজরতের ফলোয়ার্স এই সুন্নি জমাতের মধ্যে আছে আর বাকিটা সুন্নি দাবি করি 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 তারা এখন লাইন হারাইছে আলাউদের বিরুদ্ধে ফতোয়া যারা মানে না আলাউদ দাবি করে কই আমি আলাউদের পক্ষে আলাউদের কাবির কথা দেয় যেমন অলিপুরি কই অলিউল্লাহ সাহেব হকাশন অলিউল্লাহর ফতোয়া হে কাবির হইছে আর রশিদ আহমদ গঙ্গুই ছিল ইংরেজের দালাল সৈয়দত বেদবি ইংরেজের দালাল জলপুরি কেরামত ইংরেজের দালাল ইসমাইল দলাল ইংরেজের দালাল প্রমাণ আছে প্রমাণ হইল তো সেতু রশিদ দেবন্দির কিতাব আর আর হইল ইমাজুদ্দিন লেখা সতম বিরুদ্ধ জীবনীর মধ্যে লেখছেন ইংরেজরা ভাত খাবাইছে ঠেকা দিছে পয়সা দিয়ে সাহায্য করছে ইংরেজের দালাল সাহায্য করেনি বাংলা মধ্যে লেখা আছে এরা অক্ষর ইংরেজ দালাল আর কয় আলাদা দালাল নিজে সুর হইয়া কয় সুর যায় সুর যায় সুর যায় নিজে হইল সুর কয় সুর যায় সুর যায় সুর যায় এই সমস্ত তাল আরম্ভ হয়েছে আমাদের আকিদ হইল যে আল্লাহ নবী হায়াতুন নবী জিন্দা নবী শরীরে জিন্দা আল্লাহ নবী হাজির নাজির ইন্নামা ইয়ালামুর রাসূলু মিনাল গায়বি মা আখবারাহু আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীকে যতটুকু গায়ব জানিয়ে দিয়েছেন ততটুকু গায়ব নবী ইলমে গায়ব জানেন সাত আসমান তার উপরে সাত জমিন তার নিচে হর জুজি ও কুল্লি আয়াতে আউয়ালিন আখিরিন মা কানা ওয়া ইয়াকুন আল্লাহ নবীকে আল্লাহ দান করছে আর আল্লাহর ইলমে গায়ব তো অসীম তার কোনো সীমাই নাই কি আল্লাহ দেখার জানার ক্ষমতা দিছে হাজির নাজির গুনাহিত দিতে পাঠাইছে আয়াতে করিমা আছে হাদিস শরীফ আছে আউলিয়া কেরামের কিতাব আছে আপনারা গৌসে পাকে হক মানে কি মানেন না হক নি গৌসে পাক হক নি খাদ্য তরিকা হক নি তো গৌসে পাকে তো হইন লাউলা লেজামুল শরীতান লেসালি লাগবাতু মিওয়াতা কুলু মাতা তাকলিফ বুয়ুতিকুম যদি আমার মুখ শরীয়তের লাগাম না থাকতো তা আমি বলে দিতাম তোমরা করে খে খি দিয়ে খাইছো খে গুছ দিয়ে খাইছো খে শুক্তি দিয়ে খাইছো খে ডাইল দিয়ে খাইছো খে হুদাবাদ খাইছো খে খাইছো না গরুর কোনো বিফকেজে কি আছে সন্দুকে কি আছে বাক্সে কি আছে মাটির নিচে কি আছে চালে কি আছে সব কিছু আমি জানি আমি দেখি হই না শরীয়তের লাগাম আমার মুখের মধ্যে আছে ইয়ারা মাফি জাওয়াহিরিকুম বাওয়াতিনিকুম ও তোমরা জাহিরে বাহ্যিক কিতা আছে ভিতরে কিতা আছে আমি গৌসে পাক জানি ও খাও গৌসে পাক আবার কইলাম খাও শয়তানের সীমা নাই খাদ্যার দাবি করো আর খাদ্যার ইমামরা কাবির কও মজহব দাবি করবো আর ইমামর বর্তমানও না শাহ উল্লাহ সাহেবের দাবি মানে করো উল্লাহর বর্তমানও না শাহ আসুন আত্মাবেন নগল আসুন একজন মুসলমান ইমানদার বিপদ পড়িয়া বিপদ তার আসবই একবার না একবার এই বিপদটা কি মুক্তি পাইবার জন্য বীরু হে আহজলাম না ইসলামদাদে বীরু হে আহজলাম এই বিপদটা কি বাঁচতে গেলে আল্লাহ নবী সাল্লামের রুহানি সাহায্য ব্যতিরেকে এই বিপদটা কি বাঁচবার কোনো পন্থা নাই শাহুল্লাহ সাহেব লেখছেন নবীর রু মুবারকের সাহায্য বাঁচতেই বাঁচার পথ নাই আর তুমি কও নবীর রু শরীফ আইলেই কাবেরি দিব জনপুরি কেরামত তুমি লেখো কিতাব শাস্ত্র করে লেখিয়া আমরা ফরিয়া কইলে দুষি যাকে তুমি লেখিয়া তার দুষ হয় না আর কয় আব্বাসিয়ে বলে কইছে আহসান দিয়ে আব্বাসিয়ে কইছে কইছে কয় আমরারে এই দেশ থেকে বিদায় করে দিব কয় আমরা এই দেশ বিদায় করে দিব তুই রে বাট বৈতল বাটুয়া ইন্ডিয়া থেকে তুই আইসস
আমরা এদেশের জন্ম, এদেশের আমরা মিরাজদার, এদেশ আমাদের। তুই বৈতল বটুয়া আব্বাসি শয়তান, তুই কাজ আমরা বিদায় করে দিবে। তোর দেখার থাকি আমরা গুলাম গর্দার কথা, গুলাম গর্দার কথা কইতে পারিনি। আমরা বাপ দাদা লইয়া আমরা নবাবিয়া বলতে গিয়ে আমরা তালুক আছে, আমরা আজকাল নি রে এখানে এই দেশের মধ্যে বসিন্দা, আমরা তোর মিরাজদার। তুই বইতলা যদি ইন্ডিয়া থাকি খার বুয়া খান রাতে আইস তোর খেয়েছিন রে, তুই কথা আমরা বিদায় করে দিবে। আর শান্তি শয়তানের দল শয়তান। নবী শান বিয়াদবি করবে, সিরাজনগর দরবার শরীফ আঞ্জুমানে সালেকিন নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা কুরআন সুন্নাহর আলো করে করে জালো। আমি একটা কথা বলবো, আমার বয়স 70 বছর হইয়া গেছে, 40-এর ঊর্ধ্বে 69 টাকিয়া আন্দোলনে নামছিলাম। আজ পর্যন্ত ইনশাল্লাহ আছি। আমার সঙ্গের প্রায় 95 জন নাই, মারা গেছে, দুনিয়াতে সেরে গেছে। যারা আছে এরা লেখতে পারে না, উঠতে পারে। আল্লাহ এখন আমার বদলা রাখছে। আমি তো বুঝছি যে মরণ তো আর বাকি নাই বেশি। মরণের পূর্বে যদি সক্ষতা বলতে না পারি তো আমাদের বন্ধই কবলিত নয়। আমরা তো মরণের কাঠও আছি, মারিলেই বাই খাটিলেই বাই। মরণ কি তোমার হাতো? হায়াত মতি তোমার হাতো। আল্লাহ এনে হায়াত সৃষ্টি করে, যে মৌত সৃষ্টি করে। তুমি কি সদাই কিছু কি মারিলিবে মারে? আমারে মারতে পারছে না ভাবিরাও। সিলেট হামলা করছে, কোনো হামলা করছে, কোনো লোক তো আসিলই না। তারপর নগালি হামলা করছে, কত কিছু করছে, মারছে না। মানে আল্লাহর হেফাজত থাকলে এবারে তুমি কি কিচ্ছু করার উপায় নাই। আর মরলে তো মরতে তো হইব একদিন। মরমুদে কি না মরতে বাঁচতে পারবো নি? মরণ থেকে যতই পলাও মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি লাগাইয়া উঠলেও বাঁচা দায়িত্ব নাই। তাই বলে তুমি আল্লাহ নবীর বিরুদ্ধে তুমি লেখ বাই বই, নবীরে বাই হই বাই লেখছে বাংলা জখিরে কেরামত 122 পৃষ্ঠা। নবীরে কইছে গুমরা ফতপ্রস্ত, নাউযুবিল্লাহ কইছে 87 পৃষ্ঠা। নাউযুবিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মলকে কইবা আমি ঈমান আনলাম আল্লাহ ও রাসূলের উপর, আমি ঈমান আনলাম কোরআন ও হাদিসের উপর, আল্লাহ পাক কালামে পাকের আয়াতে করিমার যে ভাবার্থ, যে মুরাদ নিছেন সেই মুরাদের উপর ঈমান আনলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের যে ভাবার্থ, যে মুরাদ নিছেন সেই মুরাদের উপর ঈমান আনলাম। আমি সমস্ত বাতিল দিনের উপর বেজার হইলাম। আমি আমার অতীত জীবনের সমস্ত গুনার উপর বেজার হইলাম। আয় আল্লাহ, জানিয়া অজানা কবিরা প্রকাশ্যে গোপনে বুঝিয়া না বুঝিয়া যত গুনাহ করছি, আয় আল্লাহ জীবনের সমস্ত গুনারে তোমার দরবারে হাজির করিয়া তওবা করলাম। আয় আল্লাহ আমাদের তওবারে কবুল ফরমাও, জীবনের সমস্ত গুনারে মাফ ফরমাও। আমি আমার ঈমান তাজা করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বয়াত করলাম হাজির নাজির নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নিষ্পাপ নবী, নিষ্কলঙ্ক নবী,
নির্দোষী নবী, নির্ভুল নবী, শেষ নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল পাকের খলিফাদের উসিলায় পাঁচটা জিনিসের উপর মউত পর্যন্ত ইমাদের উপর কায়েম থাকব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া ইবাদত বন্দেগী পাইবার উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নাই। আমি আরো সাক্ষী দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত, আল্লাহর উপাসক, আল্লাহর রসুল। মউত পর্যন্ত নামাজ কায়েম রাখব, রমজান শরীফের রোজা রাখব, আল্লাহ তৌফিক দিলে হজ আদায় করব, আল্লাহ তৌফিক দিলে যাকাত আদায় করব। আমি বয়াত করলাম খাতামান নবী শাফিউল মুজনিবিন ওসিলাতুল মুকাররবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলাম এই সমস্ত ইয়া আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবী পাকের খলিফাদের উসিলায় বয়াত করলাম আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না, শিরিক গুনাহ করব না, কুফরি করব না, চুরি করব না, জিনা করব না, নাহক কাতল করব না, মিথ্যা তহমত লাগাইব না, ভালো কাজে নিষেধ করব না। আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মনদের সঙ্গে ধর্মীয় সম্পর্ক রাখব না। আয় আল্লাহ যতগুলি ওয়াদা হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলাম এই সমস্ত ওয়াদার উপর মউত পর্যন্ত কায়েম থাকবার তৌফিক দাও। আমিন আমিন আমিন। আয় আল্লাহ মারিফতের নূর দ্বারা আমাদেরকে নুরানি বানাও, মুনাব্বর বানাও। আমিন আমিন আমিন। হাত লাগান দুকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলা সিরাতিল ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইন্নাল্লাযীনা ইউবায়্যিনুকা ইন্নামা ইউবায়্যিনুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওয়া মান কাযাবা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আ'আহাদা আলাইহি ফাসায়ু'তিহি আজরান 'আযীমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়া সাল্লিম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমরার তওবার কবুল আর মঞ্জুর ফরমাও। মরণ পর্যন্ত তোমার মকবুল বন্দেগীর মধ্যে মশগুল থাকার তৌফিক এনায়েত করে দাও। আমরা বয়াতে রাসূলটা কবুল আর মঞ্জুর ফরমাও। বয়াতে ফয়েজ বরকত আমাদের নসিব করে দাও। ইয়া আল্লাহ মরণকালে পাক পাকিজা হালতে তওবা নাসুয়া নসিবের মাধ্যমে তোমার হাবিবের ইয়া আল্লাহ দিদার নসিব করে দিও। চিরকাল চিরদিন সর্ব জায়গায় সর্বস্থানে সর্ববিপদে সর্ব মুসিবত আমরা পূর্ণ হেফাজত ফরমাও। জান্নাতে ফেরদাউস আমরা নসিব ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে আমরা তামাম হেফাজত ফরমাও। আমরা তামামের দিলেন নেক তামাম মাকাসিদ দখলটা পুরা করে দাও। আমরা যার কাম থেকে আটক হয়েছে ইয়া আল্লাহ ছুটাইয়া দাও। ইয়া আল্লাহ আমরা তামাম বিমারি বিমারের সিপাহী করলে আজিলে এনায়েত করে দাও। আয় আল্লাহ বহুত দূর দূরান্ত থেকে তোমার মায়ার বন্দারা নবীর প্রেমিকের আশিক হইয়া ইয়া আল্লাহ নিজের প্রয়োজন মিটানোর জন্য, নেক নিয়ত ফুরাবার জন্য, বিমার শিবাবার জন্য, মকসুদ ফুরাবার জন্য ইয়া আল্লাহ সিরাজনগর দরবারে হাজির হয়েছে। মা বোনটা অনেক কষ্ট পরিশ্রমের মাধ্যমে তারা এই দোয়া পাওয়ার জন্য তারা ইয়া আল্লাহ এই দরবারে হাজির হইয়া দুয়ার প্রার্থী হইয়া রয়েছে।
যার যে অসুবিধা আছে আল্লাহ দূর করে দাও, প্রবলেমটা সলভ করে দাও, বিপদ থেকে নাজাত দান করে দাও, সমস্যা বলতে হল করে দাও। ইয়া আল্লাহ যত প্রকারের বিমার আছে আল্লাহ শিফায় করলে আজিলাত করে দাও, অভাবী অকলের অভাবের দূর করে দাও, সচ্ছল বানাইয়া দাও। ইয়া আল্লাহ দিদার দ্বারা মোশরফ বানাইয়া দাও, যত মুর্দাকল অন্ধকার কবরে আজম করকে বেস্তের বাগান বানাইয়া দাও। এই মহিলা যারা টাকা দিয়া পয়সা দিয়া ব্রেন দিয়া শ্রম দিয়া যোগদান করিয়া ইয়া আল্লাহ এই মহিলের রৌনক বৃদ্ধি করছে, দুনিয়ার জীবনটা উজ্জ্বলা করে দাও, আখেরাতে নাজাত দান ফরমাও। আল্লাহ যেই পথে চললে তুমি রাজপুর আবি খুশ, এই পথে চলবার তৌফিক এনায়েত করে দাও। যেই পথে চললে তুমি নারাজ, তুমি হাবিব না খুশ, এই পথ থেকে বাঁচবার তৌফিক এনায়েত করে দাও। তোমার পূর্ণ হেফাজত আমাদের নসিব করে দাও। আমরা বাচ্চান পরিবার পরিজন নেককার বানাও, আমরা যেন সত্যের জারি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আমরা বাচ্চান পরিবার পরিজন দ্বারা আমরা চেহারে দুনিয়াতে কালা করিও না। ইয়া আল্লাহ আমরা একবার ইজ্জত দেওয়ার পরে রাস্তায় ঘাটে হাটে মাঠে বাজারে জালিমের হাতে দুষ্ট লোকের হাতে বেইজ্জত করিও না। চলার পথে প্লেনে স্টিমারে বাসে রিক্সায় টেস্কিতে যানবাহনে চলার পথে অ্যাক্সিডেন্টে বালাইও না, অ্যাক্সিডেন্ট করিয়া মারিও না, আগুনে উড়াইয়া মারিও না, ফানিতে ডুবাইয়া মারিও না, অকস্মাৎ আমাদের মহুত দিও না। ইয়া আল্লাহ আজকের এই মজলিসের মধ্যে অনেক ওলামায়ে কেরাম ডাইনে বাইনে বামে বসা আছে, বয়ানের সময় দেওয়া সম্ভব নয়। এই উলামায়ে কেরাম আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। প্রত্যেকের আল্লাহ নবীর পক্ষে জিহাদ করার তৌফিক এনায়েত করে দাও, প্রত্যেকের হক কথা বলার তৌফিক এনায়েত করে দাও। ইয়া আল্লাহ সত্যরে আল্লাহ জয়যুক্ত করে দাও। তোমার হাইবের সম্মানের পক্ষে যারা আছে তারা কামিয়াব নসিব করে দাও। ওরা মুজাহিদ সাহেব ইয়া আল্লাহ ইয়া তার বেমার অসুখ কিছু দেখা যায় আল্লাহ সুস্থ করে দাও, কামিয়াবি বয়ান দেওয়ার তৌফিক এনায়েত করে দাও। হকরে হক বাতিলে বাতিল যেন সবে বলতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা সচ্ছল অবস্থা বানাইয়া দাও, গাইবি সাহায্য করে দাও। ইয়া আল্লাহ যেন যেন নেক কাজে ফসা করি খরচ করতে পারি, তোমার নবীর সম্মান প্রচারের ক্ষেত্রে যেন টাকা পয়সা খরচ করিয়া ইয়া আল্লাহ তোমার রাজামন্দি তোমার হাইবের খুশনুদ্দি লাভ করতে পারি সেই তৌফিক আমাদের দান করে দাও। এই মবিল তোমার যে মায়ের বন্দারে পছন্দ করো তার হচ্ছে আমরা দুয়ারে কবুলার মঞ্জুর ফরমাও। নিশ্চয় নিশ্চয় এই মবিলের মধ্যে ওলি আল্লাহ বলা আছে, যার হাতে পছন্দ করো আল্লাহ তার হচ্ছে আমরা মাফ করে দাও, আমরা কবুলার মঞ্জুর ফরমাও, দিলেন নেক মজুদরে পুরা করে দাও। আল্লাহ মরণের পূর্বক্ষণে মানুষের দরবারে মহতাজ বানাইও না। ইয়া আল্লাহ নিজে নিজে ওযু গোসল করতে পারি, নিজে নিজে পাক পাকিজা হাসিল করতে পারি, নিজে নিজে হাজার ভক্ষণ করতে পারি সেই তৌফিক দান করে দিও। ইয়া আল্লাহ তোমার হাবিব মদরাকা মৌলা মুহাম্মদুর রাসূল আসলাম রে আল্লাহ আমাদের দুই নয়নের সামনে বাসা দেওয়াইয়া ইয়া আল্লাহ সক্রাতের মুহূর্তে আমরা মাফ করে দিও। ইয়া আল্লাহ নবীর প্রেমে আমাদের ফানা করে দিও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা তো মনে চাই মদিনায় তৈবায় জিয়ারত করতাম। আয় আল্লাহ আমরা গাইবি সাহায্য দান করে দাও। ইয়া আল্লাহ আমরা যেন তোমার হাবিব মদরাকা মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতরের নিকটে গিয়া বাবু সালাম দিয়া ঢুকিয়া ইয়া আল্লাহ এইভাবে দুরূদ শরীফ পড়তে পড়তে যেন রওজা আতরের দিকে হইতে পারি। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া আনিসাল গুরাবাল ফুকারাল মাসাকিন। ইয়া আল্লাহ এইভাবে আমরা দ্রুশি পরি রওজা আতরের নিকটে গিয়া রওজা আতরের দিকে নজর গুম্বদে খাদ্রার দিকে নজর দিয়া দুই চক্কের পানি দিয়া বুক বাসাইয়া তোমার সেই দরবারের জন্য ওই তওবা নসিব হয় যেই তওবা তোমার হাবিবের তুবাইলে কবুল আর মঞ্জুর হইব। ইয়া আল্লাহ আল্লাহ কিতাব পড়ে পাইছি মকবুল জিয়ারত হইলে ইমানের সঙ্গে বহুত হইব, বেঈমান কাফির হইয়া মরণ হইতো না। আমরা তোমার হাবিবের মকবুল জিয়ারত নসিব করে দেব, যে জিয়ারত হইলে ইমানের সঙ্গে বহুত হইব, বেঈমান কাফির হইয়া মরণ হইতো না।
ইয়া আল্লাহ সেই নসিব আমাদের করে দিলাও বকারে খেশ হয়রানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ পেরেশানম পেরেশানম আগিসনি ইয়া হাবিবাল্লাহ নাদারম জুজতু মলজা নাদানম জুজতু মাওয়া তুই খুদ সাজ সামানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ পেরেশানম পেরেশানম আগিসনি ইয়া হাবিবাল্লাহ মোবিলে তোমার যে মায়ার বন্ধগুলোর খেদমতে সুষ্ঠুভাবে আঞ্জাম দিবার তৌফিক এনায়েত করে দাও ইয়া আল্লাহ وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين بقول لا إله إلا الله